আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আসি হচ্ছে মধুমতি নদীর তীরে। এটা হচ্ছে আমাদের মধুমতি নদী। এই নদী নিয়ে কিন্তু আমাদের অনেক স্মৃতি যা বলাই বাহুল্য। কেমন হচ্ছে নদী যখন আমরা ফার্স্ট ইয়ারে 19 সালে আসি এই গোপালগঞ্জে, তখন থেকেই আমাদের এই নদীর সঙ্গে মনে করেন অন্তর্নিবিড় সম্পর্ক। ঠিক আছে, আর আজকে আমরা আসছি ঘুরতে। এর পাশে দেখেন এই যে এখানে কতগুলা নৌকা ট্রলার অনেক কিছু আছে। আর মূলত এই নৌকাগুলো ধরে এরা হচ্ছে জেলেদের নৌকা। এগুলো যদি তারা হচ্ছে মাছ ধরে, এই দেখেন ছোটো নৌকাগুলো, এরা কী করে এগুলো দিয়ে মাছ ধরে জেলেরা। আর বড় যে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো আছে না, এই ট্রলারগুলো দিয়ে ওনারা কী করে বিভিন্ন ধরনের মাল ওরা কী করে এক স্থান থেকে আরেক স্থান কী করে পরিবহন করে। যেমন হতে পারে বালু। দেখেন এখন কিন্তু ওই ট্রলারগুলো বালু নিয়ে আসছিলো। পাইপগুলো দিয়ে হচ্ছে বালুগুলো নিয়ে যাওয়া হচ্ছে ভেতরের দিকে। যে বাড়িতে বালু লাগবে ওই বাড়িতে এই পাইপ কানেকশন দেওয়া আছে। নদী থেকে পানি নিয়ে ট্রলারের বালু দুইটা একসঙ্গে মিক্স করে ওরা ওইখানে পাইপ দিয়ে কী করতেছে, পাঠা দিচ্ছে ওইখানে। এটা হচ্ছে ওই মানে বালু নেওয়ার কৌশল। শুধু বালু না, আমি দেখছি নদী দিয়ে অনেক বড় বড় ট্রলারও চলে। নদী দেখেন প্রস্থ কিন্তু খুব বেশি না, হ্যাঁ খুবই কাছে, কিন্তু এই নদী দিয়ে অনেক ট্রলার আমি দেখতে চলে। কেমন এর গভীরতা অনেক। আর এই নদীতে আমাদের অনেকবার গোসল করার সৌভাগ্য হয়েছে। গোসল করে আমরা দেখেছি যে অনেক ডিপ আছে। আর একটা ইনফরমেশন বলে রাখি, এই নদী কিন্তু হচ্ছে গোপালগঞ্জে আমরা এখন আছি, এই নদীটা হচ্ছে গোপালগঞ্জে পড়ছে, কিন্তু ওই পাশে যে মনে করেন আপনারা নদীর ওই পাশটা হচ্ছে কিন্তু নড়াইল জেলায় পড়ছে। তার মানে হচ্ছে আমরা একটা এমসিকিউ এখান থেকে বলতে পারি যে মধুমতি নদী হচ্ছে গোপালগঞ্জ ও নড়াইল জেলাকে পৃথক করেছে। আরেকটা এমসিকিউ এখানে আছে আমার মতে, সেটা হচ্ছে যে মধুমতি নদী ঢাকা বিভাগ ও হচ্ছে খুলনা বিভাগকে পৃথক করেছে। কেমন হচ্ছে আমরা জানি নড়াইল হচ্ছে খুলনা বিভাগে পড়ছে আর গোপালগঞ্জ হচ্ছে ঢাকা বিভাগে। সেটা এটা আমরা বলতেই পারি। তো নদীর পাশে যে মানুষের জীবন জীবিকা, এটা আসলে কিন্তু অনেক সুন্দর। দেখেন এখানে পরিবেশটাও অনেক সুন্দর। অনেকেই দেখেন সামনে দেখেন কৃষক কী করতেছেন ওনারা নদী থেকে পানি নিয়ে ধান খেতে দিচ্ছে বা বিভিন্ন কাজে ইউজ করতেছে। সেহেতু মনে করেন অনেক সময় মনে করেন বর্ষাকালে অনেক সময় মনে করেন গ্রীষ্মকালে যখন পানির সংকট হয়, বৃষ্টি হয় না, তখন বিভিন্ন ধরনের ফসল চাষ করতে আমাদের অনেক কষ্ট হয়। তখন তারা কী করে, তারা এইখান থেকে পাশে তো পানি নিয়ে দিল, তখন ফসলগুলোকে খুব সহজেই জীবিত হয় এবং তাদের প্রাণ ফিরিয়ে পায়। এভাবে তারা তাদের চাষাবাদ করে আসতে, এবং এটা অনেক সুবিধা নদীর আশপাশ থাকার। আর একটা অসুবিধা অনেকে আছে। সুবিধা মানে আমরা জানি যে সব কিছুরই একটা সুবিধা অসুবিধা থাকে, সেই হিসাবে এইখানেও একটা আছে আর কি। এখন আর একটা কথা বলি, যেহেতু এখন প্রায় শীতকাল, দেখেন আমি একটু জ্যাকেট পরে আসছি, বুঝতে পারছেন শীতকালে কিন্তু কী হয় যে নদীর আশপাশটা একটু শীত বেশি লাগে, কুয়াশা বেশি হয়। এটা কিন্তু একটা বড় ধরনের অসুবিধা বলতে পারেন। সেহেতু এটা একটা আরও অনেক অসুবিধা আছে, ওগুলো বিষয়ে আমরা বলবো না। কিন্তু নদী হচ্ছে একটা প্রকৃতির দান, ঠিক আছে। সেহেতু প্রকৃতিকে সুন্দর ও আকর্ষণীয় করতে নদীর গুরুত্ব অবশ্যই। যেমন আমাদের বাংলাদেশ সুন্দর অনেক, তার কিন্তু অন্যতম কারণ হচ্ছে নদী, কেননা বাংলাদেশ নদীমাতৃক দেশ। তো এরকম অনেক কিছুই ভালো দিক থাকবে। আর আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ ছুটিটা দেখেন ঢুকতেছে, এই ভিডিওটা আমি দেখতে চাই নিজ চোখে আর কি, যাই কারণে ভিডিওটা বাড়াবো না বেশি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।